আর কয়েক মাসের মধ্যে বিহারের বিধানসভা ভোট হতে চলেছে। আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো বিহারে কোন দল সম্ভাব্য সরকারে আসতে চলেছে, কোন দল কত শতাংশ ভোট পেতে চলেছে, এই মুহূর্তে বিহারে সর্বভারতীয় কোন নেতা সবচেয়ে বেশি পছন্দের, বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষ কাকে দেখতে চাইছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব প্রত্যেক জেলায় কোন বিধানসভায় কোন দল জয়ী হতে পারে। তো চলুন শুরু করা যাক। বিহার বিধানসভার মোট 243টি আসন, যার মধ্যে যে দল 122টি আসন পাবে সেই দল সরকার করতে পারবে। বিহার বিধানসভায় মোট 3টি জোট দেখা যাচ্ছে। এক এনডিএ জোট, যার মধ্যে আছে জেডিইউ, যারা গত বিধানসভা ভোটে 43টি আসন পেয়েছিল, বিজেপি, যারা গত বিধানসভা ভোটে 74টি আসন পেয়েছিল, এলজেপি, চিরাগ পাসওয়ান, যারা একা লড়াই করেছিল, 1টি আসন পেয়েছিল, হামস পার্টি 4টি আসন পেয়েছিল, আরএলএম দল 1টি আসন পায়নি। যদি চিরাগ পাসওয়ান তিনি একা লড়াই করেন তাহলে হয়তো সমীকরণ বদলে যেতে পারে। ওদিকে মহাগঠবন্ধনের মধ্যে আছে আরজেডি, যারা গত বিধানসভা ভোটে 75টি আসন পেয়েছিল, কংগ্রেস, যারা গত বিধানসভা ভোটে 19টি আসন পেয়েছিল, সিপিআইএমএল 12টি আসন পেয়েছিল, সিপিআই 2টি আসন পেয়েছিল, সিপিআইএম 2টি আসন পেয়েছিল, ভিআইপি পার্টি, যারা বিজেপির সঙ্গে জোট ছিল, বর্তমানে মহাগঠবন্ধনে আছে, 4টি আসন পেয়েছিল। অন্যদিকে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর এবার প্রথম লড়াই করছে। এআইএমআইএম, যারা গত বিধানসভা ভোটে 5টি আসন পেয়েছিল, এবারে হয়তো মহাগঠবন্ধনে আসলেও আসতে পারে, সেই হিসেবে কথা চলছে। যদি আসে সমীকরণ বদলে যেতে পারে। বিএসপি মায়াবতী 1টি আসন পেয়েছিল। আরএলজেএম, রামবিলাস পাসওয়ানের ভাই, তিনি এবার প্রথম লড়াই করছেন, এবং আম আদমি পার্টি। চলুন দেখে আসি কোন দল কটি আসন পেতে পারে। এক মধুবনী জেলা, মধুবনী জেলার বিধানসভার 10টি আসন। এখানে মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে, এনডিএ জোট এগিয়ে থাকছে। মহাগঠবন্ধন পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 5টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা মুঙ্গের জেলা, মুঙ্গের জেলার বিধানসভার 3টি আসন। এখানেও মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে, এনডিএ জোট এগিয়ে থাকছে। মহাগঠবন্ধন পেতে পারে 1টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সুপল জেলা, সুপল জেলা বিধানসভার 5টি আসন। এখানে মহাগঠবন্ধন এগিয়ে থাকছে, তারা পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা নালন্দা জেলা, নালন্দা জেলার বিধানসভার 7টি আসন। এখানে মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে, এনডিএ জোট এগিয়ে থাকছে। মহাগঠবন্ধন পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা নাবাদা জেলা, নাবাদা জেলার বিধানসভার 5টি আসন। মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে, এনডিএ জোট এগিয়ে থাকছে। মহাগঠবন্ধন পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সালসা জেলা, সালসা জেলার বিধানসভার 7টি আসন। মহাগঠবন্ধন এগিয়ে থাকছে, এনডিএ জোট পিছিয়ে থাকছে। মহাগঠবন্ধন পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলার বিধানসভার 6টি আসন। এখানে মহাগঠবন্ধন এগিয়ে থাকছে, এনডিএ জোট পিছিয়ে থাকছে। মহাগঠবন্ধন পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা জাহানাবাদ জেলা, জাহানাবাদ জেলার বিধানসভার 5টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা খাগাড়িয়া জেলা, খাগাড়িয়া জেলা বিধানসভার 4টি আসন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মহাগঠবন্ধন পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা আরারিয়া জেলা, আরারিয়া জেলার বিধানসভার 6টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 2টি আসন। পরের জেলা কাঠিয়ার জেলা, কাঠিয়ার জেলা বিধানসভার 7টি আসন। মহাগঠবন্ধন এগিয়ে থাকতে পারে, এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে। মহাগঠবন্ধন পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা পূর্ব চম্পারণ জেলা, পূর্ব চম্পারণ জেলার বিধানসভার মোট 12টি আসন, যার মধ্যে মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে, এনডিএ জোট এগিয়ে থাকছে। মহাগঠবন্ধন পেতে পারে 4টি আসন, এনডিএ পেতে পারে 7টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা পশ্চিম চম্পারণ জেলা, পশ্চিম চম্পারণ জেলার বিধানসভার 9টি আসন। মহাগঠবন্ধন এখানেও পিছিয়ে থাকছে, এনডিএ জোট এগিয়ে থাকছে। মহাগঠবন্ধন পেতে পারে 3টি আসন, এনডিএ পেতে পারে 6টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বাঁকা জেলা, বাঁকা জেলার বিধানসভার 5টি আসন। মহাগঠবন্ধন এগিয়ে থাকছে, এনডিএ জোট পিছিয়ে থাকছে। মহাগঠবন্ধন পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা শিবগঞ্জ জেলা,
শিবগঞ্জ জেলার বিধানসভার একটি আসন এখানে এনডিএ জোট পেতে চলেছে। পরের জেলা শেখপুরা জেলা। শেখপুরা জেলার বিধানসভা দুটি আসন। মহাগঠবন্ধন এবং এনডিএ জোটের মধ্যে আড্ডাটি লড়াই হতে পারে, দুজনে একটি আসন পেতে পারে। পরের জেলা পাটনা জেলা। পাটনা জেলার বিধানসভা 14টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 7টি আসন, এনডিএ পেতে পারে একটি আসন, অন্যরা পেতে পারে একটি আসন। পরের জেলা ভোজপুরা জেলা। ভোজপুরা জেলার বিধানসভা 7টি আসন। মহাগঠবন্ধন এগিয়ে থাকছে, পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বক্সার জেলা। বক্সার জেলা বিধানসভা 4টি আসন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, মহাগঠবন্ধন ও এনডিএ জোট 2টি করে আসন পেতে পারে। পরের জেলা রোহতাস জেলা। রোহতাস জেলার বিধানসভা 7টি আসন। মহাগঠবন্ধন এগিয়ে থাকছে, এনডিএ জোট পিছিয়ে থাকছে। মহাগঠবন্ধন পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা কৈমুর জেলা। কৈমুর জেলার বিধানসভা 3টি আসন। মহাগঠবন্ধন পিছিয়ে থেকে পেতে পারে একটি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা ভাগলপুর জেলা। ভাগলপুর জেলার বিধানসভা 7টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা লাখিসরাই জেলা। লাখিসরাই জেলার বিধানসভা 2টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 0 আসন, এনডিএ পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা জামুই জেলা। জামুই জেলার বিধানসভা 4টি আসন। এই জামুই জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, মহাগঠবন্ধন এবং এনডিএ জোট উভয় 2টি করে আসন পেতে পারে। পরের জেলা বেগুসরাই জেলা। বেগুসরাই জেলার বিধানসভা 7টি আসন, যেখানে মহাগঠবন্ধন এগিয়ে থাকছে, পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পিছিয়ে থাকছে, পেতে পারে 3টি আসন। পরের জেলা সারান জেলা। সারান জেলার বিধানসভা 10টি আসন, যার মধ্যে মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে, পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 6টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা ঔরঙ্গাবাদ জেলা। ঔরঙ্গাবাদ জেলার বিধানসভা 6টি আসন। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, উভয় 3টি করে আসন পেতে পারে, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা পূর্ণিয়া জেলা। পূর্ণিয়া জেলার বিধানসভা 7টি আসন। মহাগঠবন্ধন এগিয়ে থাকছে, তারা পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পিছিয়ে থেকে পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা মুজফ্ফরপুর জেলা। মুজফ্ফরপুর জেলার বিধানসভার 11টি আসন। মহাগঠবন্ধন পিছিয়ে থেকে পেতে পারে 5টি আসন, এগিয়ে থেকে এনডিএ জোট পেতে পারে 6টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা গয়া জেলা। গয়া জেলার বিধানসভা 10টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 6টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা দারভাঙ্গা জেলা। দারভাঙ্গা জেলার বিধানসভা 6টি আসন। মহাগঠবন্ধন পিছিয়ে থাকতে পারে, তারা পেতে পারে 2টি আসন, এনডিএ জোট এগিয়ে থেকে পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সমস্তিপুরা জেলা। সমস্তিপুরা জেলার বিধানসভা 10টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 6টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা কিষানগঞ্জ জেলা। কিষানগঞ্জ জেলার বিধানসভা 4টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 0 আসন, অন্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা আরবাল জেলা। আরবাল জেলার বিধানসভা 2টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সিবান জেলা। সিবান জেলা বিধানসভার 8টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 6টি আসন, এনডিএ পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বৈশালী জেলা। বৈশালী জেলার বিধানসভার 8টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 5টি আসন, এনডিএ পেতে পারে 2টি আসন, এনডিএ পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সীতামারি জেলা। সীতামারি জেলার বিধানসভার 8টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 5টি আসন, এনডিএ পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা মধ্যপুরা জেলা। মধ্যপুরা জেলা বিধানসভা 4টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে 4টি আসন, এনডিএ পেতে পারে 0 আসন, অন্যরা পেতে পারে 0 আসন। মোট বিহার বিধানসভা 243টি আসনের মধ্যে মহাগঠবন্ধন পেতে পারে 27টি আসন, এনডিএ পেতে পারে 109টি আসন, অন্যরা পেতে পারে 7টি আসন। কোন দল কত শতাংশ ভোট পেতে পারে? এনডিএ জোট পেতে পারে 42.8% ভোট, ইন্ডিয়া জোট পেতে পারে 44.2% ভোট, জনস্বরাজ পার্টি পেতে পারে 2.7% ভোট, অন্যান্যরা পেতে পারে 10.3% ভোট। কোন সর্বভারতীয় নেতার কত জনপ্রিয়তা? সেই হিসেবে মানুষের সামনে প্রশ্ন করা হয়েছিল, যার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, আসাদুদ্দিন ওয়াইসি, অরবিন্দ কেজরিওয়াল এবং মায়াবতী, এই 5 জনকে রাখা হয়েছিল, যার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ করেছেন 39% মানুষ, রাহুল গান্ধীকে পছন্দ করেছেন 47% মানুষ, আসাদুদ্দিন ওয়াইসিকে পছন্দ করেছেন 9% মানুষ, মায়াবতী ও অরবিন্দ কেজরিওয়ালকে পছন্দ করেছেন 5% মানুষ। বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন সেই প্রশ্ন করা হয়েছিল। নীতিশ কুমার, তেজস্বী যাদব,
প্রশান্ত কিশোর, চিরাগ পাসওয়ান, সম্রাট চৌধুরী এবং জিতেন রাম মাঝি, এই 6 জনের নাম রাখা হয়েছিল। নীতিশ কুমারকে 19% মানুষ পছন্দ করেছেন, তেজস্বী যাদবকে 35% মানুষ পছন্দ করেছেন, প্রশান্ত কিশোরকে 18% মানুষ পছন্দ করেছেন, চিরাগ পাসওয়ানকে 10% মানুষ পছন্দ করেছেন, সম্রাট চৌধুরীকে 10% মানুষ পছন্দ করেছেন, জিতেন রাম মাঝিকে খুব সামান্য শতাংশ মানুষ পছন্দ করেছেন। যদি আপনাদের মনে হয় যে কোনো দলের আসন সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে, অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন। এবং চিরাগ পাসওয়ান ও আসাদুদ্দিন ওয়াইসি এই দুজনের উপরে অনেক কিছু নির্ভর করবে। চিরাগ পাসওয়ান বিজেপি থেকে চলে যেতে চাইছেন এবং আসাদুদ্দিন ওয়াইসি তিনি আরজেডির সঙ্গে আসতে চলেছেন, তো সেটা পরে দেখা যাবে। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।